রমজান মাসের দরজে আমরা দাঁড়িয়ে আছি। এই রমজান মাস এসে গেছে। এখন এই কয়টা দিনেই রমজান এবং সিয়াম রোজার সম্পর্কে, রোজার গুরুত্ব সম্পর্কে, রোজার ফজিলত সম্পর্কে, রোজার ফরজ আদব কায়দা সম্পর্কে, সুন্নত মুস্তাহাব আদব কায়দা সম্পর্কে, রোজার মাসলা মাসাইল সম্পর্কে, আহকাম বিধিবিধান সম্পর্কে, রোজা ভঙ্গকারী বিষয় সম্পর্কে, রোজা দুর্বলকারী বিষয় সম্পর্কে আপনাকে তালাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, জ্ঞান অর্জন করা রমজান সম্পর্কে, রোজা সম্পর্কে প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। এখন প্রত্যেকের জন্য ফরজ আছে, প্রত্যেক সাবালকের জন্য রোজা এবং রমজান সম্পর্কে, রোজার মাসলা মাসাইল সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ আছে। এটা আমার শুধু ফরজ নাই, আপনার ফরজ। হ্যাঁ, যেদিন ভুল করে দিব তখন শুধু শেখকে জিজ্ঞেস করতে যাব এইটা ফরজ আদায় হইল না। যখন দরকার পড়ে তখন জেনে নেব যে কোনো রমজানের দিনে যদি সমস্যা আসে তাহলে এটা আপনার ফরজ আদায় করা হইল না। আপনার আমলের আগে, অর্থাৎ রোজা রাখার আগে এলেম ফরজ, আমলের আগে এলেম ফরজ। আমল হচ্ছে রোজা রাখা, আর এলম হচ্ছে রোজা সম্পর্কে জ্ঞান অর্জন করা। তাহলে এই রোজা সম্পর্কে, রোজার সাথে সংশ্লিষ্ট যত বিষয় হইতে পারে, ইঙ্গিত করলাম কিছু দিকের দিকে, এই সম্পর্কে প্রত্যেক মুসলিমের জ্ঞান অর্জন করা, সম্যক ইলম হাসিল করা ফরজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা। সুতরাং এই রমজান সম্পর্কে আলোচনা করব। যদিও রমজান মাস শুরু হয়নি, কারণ আমাদের দেশের নিয়ম হচ্ছে যে রমজান মাস যখন শুরু হয়, বা অনেকের নিয়ম হচ্ছে রমজান মাস শুরু হলে তো রমজানের মাসলা মাসাইল বা রমজানের বিষয়গুলি আলোচনা করে। কিন্তু এখানে এমন একটা অবস্থা যে রমজান মাসে তারাবি পড়ে মানুষ অনেকে কাজে চলে যায়, রাতে এখানে কাজকর্ম চলে, যার ফলে দিনের কথা শোনার সুযোগ নেই। হয়তো অনেকে খেয়ে দিয়ে ক্লান্ত থাকে, যার ফলে শরীর আর চলে না, খেয়ে দিয়ে লম্বা হতে চায়, যার ফলে আর মসজিদে যে আধা ঘন্টা 1 ঘন্টা বসে এলম শিখবো রমজান সম্পর্কে তারও সময় নেই, হ্যাঁ, মন মানসিকতা নেই। সেই জন্য এই সময়টা হচ্ছে আমাদের জন্য সুবর্ণ সুযোগ, আপনাদের জন্য, আমাদের জন্য, যারা দিনের কথা বলছি তাদের জন্য, এবং যাদের ওপর দিন শিখা ফরজ তাদেরও জন্য, যে রোজা রমজান সম্পর্কে এলম শিখা ফরজ, এই সম্পর্কে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে ভূমিকা স্বরূপ একটি কথা বলবো, সেটা হচ্ছে যে আপনি ধরেন এই দাম্মাম থেকে কোনো একটা জায়গায় জার্নি করে যাচ্ছেন, গাড়িতে না, আজকাল তো গাড়ির যুগ, হেঁটে হেঁটে যাচ্ছেন, আপনি হেঁটে যাচ্ছেন, এখান থেকে কিছু দূরে যেতে, আমাদের গ্রামে হেঁটে যেতে হয় না, 1 গ্রাম থেকে আরেক গ্রাম, আরে 10 কিলোমিটার 20 কিলোমিটার পর্যন্ত এককালা হেঁটেছে, হ্যাঁ, জানা আছে। হেঁটে যাচ্ছেন আর আপনার কাছে বালির বোঝা আছে, বালির একটা ব্যাগ আছে, এই বালির ব্যাগ নিয়ে 10 কিলো 20 কিলোর একটা ব্যাগ বালি ভর্তি করে, আর তারপরে আপনি হেঁটে যাচ্ছেন, আর যেতে হবে আপনাকে 5 কিলোমিটার হেঁটে। বলেন আপনার জন্য এই 5 কিলোমিটার যাওয়া সহজ না কঠিন? হ্যাঁ, কঠিন কিনা? রাস্তায় কিছু দূর গিয়ে ভেঙে পড়তে পারেন কিনা, অচল হয়ে যেতে পারেন কিনা? 2-এর 1, হয় বোঝা ফেলো, নামাও, বোঝা হালকা করো, আর না হলে এখানে পড়ে থেকে যাও, ঠিক কিনা? হ্যাঁ, এটা বুঝতে পারছেন, এই দুনিয়ার একটা উদাহরণ দিলাম। আমরা শখ করে কিন্তু পায়ে হাঁটা রাস্তাতে বোঝা উঠাই না, কারণ এই হাতে বোঝা নিয়ে কিছু দূর যেতে, হাট বাজার করে, হাট থেকে আস্তে আস্তে হাত এত ব্যথা হয়ে যা, চলে না, ধরে রাখতে পারছেন না, তাই না? তাহলে শখ করে কেউ বোঝা বহে না। দুনিয়া সম্পর্কে আমাদের যথেষ্ট জ্ঞান আছে, এই জ্ঞান দিয়ে দিনকে জানি, নিজের জীবনে সংশোধন করি, নিজের এমন বোঝাকে হালকা করি যেই বোঝা আমাদের কল্যাণ নিয়ে আসবে না, আমাদের কাজে আসবে না, আমাদের দুনিয়া আখেরাতের অনিষ্ট করে, দুনিয়া আখেরাতকে খারাপ করে, ভবিষ্যৎকে অন্ধকার করে, এই রকম বোঝা নিয়ে আমরা চলাফেরা করছি। সেই বোঝার নাম হচ্ছে গুনহার বোঝা, পাপের বোঝা, পাপের বোঝা। আমরা প্রত্যেকেই পাপের বোঝা নিয়ে কিন্তু চলাফেরা করছি। আর গন্তব্যস্থানের দিকে, যে গন্তব্যস্থান হচ্ছে মৌত, মৌতের পরে কবর, প্রথম গন্তব্যস্থান হচ্ছে কবর। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল কবরা, এটি ওসমান রাদিয়াল্লাহু তাআলার কথা, হাদিস রয়েছে, তিনি বলছেন ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ,
কবর হচ্ছে আখেরাতের যে মঞ্জিলগুলি রয়েছে, স্টপেজগুলি রয়েছে বা গন্তব্যস্থান রয়েছে, তার প্রথম মঞ্জিল। কবরের দিকে আমরা সকলে যাচ্ছি, কবরের দিকে যাচ্ছি। কবরে কি হবে আপনার চিন্তা করুন তো। ওখানে আপনার স্ত্রী থাকবে, আপনার ছেলে মেয়ে থাকবে, ধনজন থাকবে, আর দুনিয়ার ভোগ বিলাসের সামগ্রী থাকবে না? ওখানে আপনার কাজকর্ম থাকবে, চাকরি ব্যবসা থাকবে না? ওখানে আপনার বদলা থাকবে। কি থাকবে ওখানে? বদলা থাকবে। কিসের বদলা? এই দুনিয়ায় যা করে এসছেন তার বদলা। ভালো করে যান তাহলে তার বদলা ভালো পাবেন, আর মন্দ যদি করে যান তাহলে মন্দের বদলা পাবেন। এর জন্য হচ্ছে কবরে জীবন, ওখান থেকে শুরু, আখিরাত শুরু। কবরে জীবন শেষ হওয়ার পরে হাসরে বিচার দিবসে হাজির হইতে হবে। ইয়াকিন আছে না নেই? আমাদের ইয়াকিন আছে। সেখান থেকে উঠে আমাদেরকে হাসর মাঠ থেকে হয় জান্নাতে আর না হলে জাহান্নামে যেতে হবে। তার গন্তব্যস্থান হচ্ছে একজন মুমিনের জান্নাত। এই জান্নাতের পথে আমরা চলতে আছি। যদি সত্যিকার মুমিন হই তাহলে এই পথে চলতে গিয়ে যদি বোঝা আমাদের ভারী থাকে, কিসের বোঝা বললাম? গুনার বোঝা যদি আমাদের ভারী থাকে তাহলে রাস্তাতেই কি হয়ে যাব? ক্লান্ত হয়ে যাব, না হলে আছাড় খেয়ে পড়ে যাব, না হলে সেন্সলেস। অনেকে বোঝা উঠেতে গিয়ে গরমে বসে পড়ে গেছে রাস্তায়। এরকম হবে না? হবে না? এখন এই রমজান সম্পর্কে বলছি। রমজানের আগে এই গুনহার বোঝা থেকে নিজেকে যদি হালকা না করেন, নিজের শরীরকে হালকা করেন, নিজের অন্তরকে হালকা করেন, গুনহার বোঝা থেকে নিজের জবানকে হালকা করেন, গুনহার বোঝা থেকে যদি না করেন, এই গুনহার বোঝা নিয়ে চলতে গিয়ে রমজানে ঢুকে গন্তব্যস্থানের দিকে যাচ্ছেন, ওই সময় আপনি আছাড় খেয়ে পড়ে যাবেন। আছাড় খেয়ে পড়া হচ্ছে ভালো কাজের, নেকির কাজের তৌফিক না পাওয়া। বদনসিব হয়ে রমজানেও থেকে গেলেন। কিসের কারণে? আপনার ভাগ্যবান হওয়া আর নেক আমলের তৌফিক পাওয়া। রমজানে অনেক ভালো কাজ করতে পারলেন আপনি। ফরজ ওয়াজিব তো আদায় করলেন, সুন্নত মুস্তাহাব আদায় করলেন, একটি তারাবি পর্যন্ত ছুটলো না। ফজর ছোটা তো দূরের কথা, হ্যাঁ, রোজা ছোটা তো দূরের কথা, আপনার সুন্নত মুস্তাহাব গুলোও ছুটেনি, কোরআন খতম করাও ছুটেনি আপনার। হ্যাঁ, আপনার দ্বারা হারাম নাজায়েজ কাজ হওয়া তো দূরের কথা, রমজান মাসে আপনার দ্বারা অপছন্দনীয় কোনো মাকরু অপ্রীতিকর কাজ এইরকমও কিছু হয়নি। হ্যাঁ, সন্দেহের কাজও করেননি, যেটাতে সন্দেহ আছে হালাল না হারাম, এইরকম কাজও হয়নি। এটা হচ্ছে আপনার ভাগ্যবান হওয়া, যে আপনি নেকির কাজে বেশি বেশি অংশ নিতে পারলেন, রমজান মাসে গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখতে পারলেন। এর মাধ্যমে আপনার প্রশিক্ষণ হইল তাত্তাকুনের, হ্যাঁ, আল্লাহর অসন্তুষ্টির কাজ থেকে বাঁচার, তাকওয়া অর্জন করার। এই তাকওয়া অর্জনের কারণে, এই তাকওয়ার বিনিময়ে জান্নাত পাবেন। কারণ জান্নাত কার জন্য তৈরি করা হয়েছে? উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ জান্নাত কার জন্য প্রস্তুত করে রাখা হয়েছে? মুত্তাকিন, আল্লাহ ভীরুদের জন্য, গুনাহ থেকে বেঁচে থাকা লোকদের জন্য, পাপ মুক্ত লোকদের জন্য। সুতরাং সংক্ষেপ করে বলছি আবার ওই কথাটি, যে গুনহার বোঝাকে হালকা করুন আল্লাহর হস্তে। না হইলে রমজান পেলেন, আপনিও রমজান পেলেন, আমিও রমজান পেলাম, আপনার ভাইও রমজান পেল, কিন্তু আপনার ভাই তওবা করে নিজের গুনহার বোঝাকে নামিয়ে দিয়েছে, হালকা করে দিয়েছে, যার ফলে সে রমজান মাসে নেক আমল করতে পারলো। আর আপনি গুনহার বোঝা থেকে মুক্ত হননি, এখন ওই বালির বোঝা, গুনহার বোঝা বইতে আছেন, যার ফলে আপনি ব্যর্থ হয়ে পড়ে গেলেন, গন্তব্যস্থান জান্নাতের দিকে এগিয়ে যেতে পারলেন না, নেক আমলে অংশ নিতে পারলেন না। এখন আপনার রমজান মাসেও খেয়ে দিয়ে শুয়ে গেলেন, ফজর পড়ার তৌফিক হইল না। এখনো রোজার দিনে অশ্লীল কথা আর হারাম কথা বলা ছাড়লেন না, হারাম দেখা ছাড়লেন না, তওবা করার তৌফিক হইল না, আল্লাহকে রাজি করার তৌফিক হইল না, আর গুনাহ মাফ হইল না, গুনাহর বোঝা থেকে গেল, রমজান পার হয়ে গেল, আর জাহান্নাম আপনার জন্য থেকেই গেল ভাগে, জান্নাত নসিব হইল না। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস রয়েছে, রাগেমা আনফু রাজুলিন, ওই লোকের নাক মাটিতে মিশে যাক, অর্থাৎ সর্বনাশ হোক। আরবরা বলে যে অমুকের নাক মাটিতে মিশে গেছে, মানে সর্বনাশ হয়েছে। রাগেমা আনফু রাজুলিন, ওই লোকের নাক মাটিতে মিশে যাক, তার সর্বনাশ হোক, সে বরবাদ হয়ে যাক।
মান আতাহু রমজানা, আতাহু রমজানা রাগিমা আনফু রাজুলিন আতাহু রমজানা, তার সামনে রমজান মাস তো আসলো, ফালাম ইউগফার লাহু, কিন্তু ক্ষমা হইল না, মাফ হইল না, আল্লাহ মাফ করলেন না। মাফ হয়নি তার মানে রমজান পার হয়ে চলে গেল, জান্নাত নসিব হইল না, জাহান্নামী হয়ে থেকে গেলেন, শয়তানের দলেই থেকে গেলেন। অথচ শয়তানকে গোটা 1 মাস ধরে বাঁধা ছিল। কত হতভাগা। সেই আল্লাহর ওয়াস্তে সবচেয়ে বড় আপনার কামিয়াবি হচ্ছে যে রমজান আসার আগে আগে তওবা করেন, গুনাহ থেকে ফিরে চলে আসেন। গুনার দিকে মুখ হয়ে গেছিল, উল্টো দিকে কিবলা হয়ে গেছিল, কিবলা সোজা করেন, আল্লাহর দিকে কিবলা, আল্লাহমুখী হন, আপনি আখিরাতমুখী হন, আমলমুখী হন, আপনি নেক কাজমুখী হন, ভালো কাজ করবেন, পাপমুখী ছিলেন এতদিন। এটা হচ্ছে তওবা। আর অতীতে যেহেতু পাপ হয়েছে, অন্যায় হয়েছে, ভুল হয়েছে, সেই জন্য ইস্তেগফার করুন, আল্লাহর কাছে ক্ষমা চান যে আল্লাহ যা হয়েছে তুমি ক্ষমা করে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানেও অন্য মাসেও, শুধু রমজানে নয়, দিনে 100 বার করে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়তেন। আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইছি এবং তোমার কাছে তওবা করছি। আল্লাহ যেন আমাদের সকলকে তওবা করার তৌফিক দান করেন এবং আমাদের গুনাহ খাতা মাফ করে দেন এবং আমাদেরকে গুনার বোঝা মুক্ত হয়ে জান্নাতের পথে দ্রুত বেগে চলার যেন তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে আম্বিয়া রসুলগণের সাথে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদের সাথে জান্নাতে যাওয়ার আল্লাহ পাক যেন সুযোগ করে দেন, তৌফিক দান করেন এবং সেই মোতাবেক কাজ করার তৌফিক দান করেন।